স্বাস্থ্যে গেম চেঞ্জার, আবাসে ফিরবে স্বাস্থ্য। নিউজ 18 বাংলায় লাগাতার প্রচার। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানালেন স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায়। স্বাস্থ্যে গেম চেঞ্জার, আবাসে ফিরবে স্বাস্থ্য। নিউজ 18 বাংলায় লাগাতার প্রচার। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ স্বাস্থ্যমন্ত্রীর। সংবাদ মাধ্যম হিসেবে আমরা এই নিরবচ্ছিন্ন বারবার অনেক ধন্যবাদ। নিউজ 18কে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের সঙ্গে থাকতে ভালো লাগে, ধন্যবাদ জানাই। স্বাস্থ্যে গেম চেঞ্জার, আবাসে ফিরবে স্বাস্থ্য। নিউজ 18 বাংলায় লাগাতার প্রচার। আর নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানালেন স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায়। সংবাদ মাধ্যম হিসেবে আমরা এই নিরবচ্ছিন্ন বারবার অনেক ধন্যবাদ। নিউজ 18কে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের সঙ্গে থাকতে ভালো লাগে, ধন্যবাদ জানাই। প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। চিকিৎসকের কোয়ার্টারের হাল দেখুন, জল মাঝে মধ্যে টপ টপ করে পড়ে, কখন আর কি সিলিং এর এটা ভেঙে পড়বে কি না, এই একটা তো টেনশন থাকে। আমাদের ভীতি একটা উদ্রেক করে এই কোয়ার্টারে থাকা। গাছে লতা পাতা নেমেছে ছাদের উপর থেকে, আর এই কোয়ার্টারগুলোতেই নাকি বসবাস করেন স্বাস্থ্যকর্মীরা। অধিকাংশ কোয়ার্টার কিন্তু এইভাবে জঙ্গলে ভরে রয়েছে। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এই ডাক্তারদের কোয়ার্টার। যারা স্বাস্থ্য পরিষেবা দেবে তাদের থাকার জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে আছে। শিয়াল, সাপ সব বেরোয় এখান থেকে। সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, থাকার জায়গা অব্দি নেই। এই যে কোয়ার্টারগুলোতেই বড় বড় সাপের আড্ডা। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঝুল থেকে শুরু করে একেবারে জানলা দরজা কিছু নেই। ছাদ ফেটে জল পড়ছে, ভিতরে বন বৃক্ষের শিকড়ে একেবারে ছেয়ে গেছে। ঘরের চাঙড় থেকে শুরু করে জানলা দরজা সবকিছুই কিন্তু ভেঙে চুরে রয়েছে। কোয়ার্টারের অবস্থা তো খুবই খারাপ। আমাদের কোয়ার্টার থেকে উপর থেকে চাঙড়গুলো ভেঙে ভেঙে পড়ছে। ঘরে ঢুকে দেখি সাপের কোলে ঝুলতে যাওয়া। এই অবস্থায় কি করে থাকা যায়? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ বিএইচকে বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা সত্যিই ভালো হবে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ যদি হয়, তাহলে নিশ্চিতভাবে ইয়ং জেনারেশন, যে জেনারেশনটা আছে তারা গ্রামে কাজ করাতে উদ্বুদ্ধ হবে। নিরলস পরিশ্রম করছে স্বাস্থ্য দপ্তর। নিউজ 18কে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের সঙ্গে থাকতে ভালো লাগে, ধন্যবাদ জানাই। সংবাদ মাধ্যম হিসেবে আমরা এই নিরবচ্ছিন্ন বারবার অনেক ধন্যবাদ। নিউজ 18কে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের সঙ্গে থাকতে ভালো লাগে, ধন্যবাদ জানাই। আজ বিজেপি সরকার 100 দিনে পড়ল। মাত্র 100 দিনে সরকারের কাজের মূল্যায়ন করা যায় না, এটা ঠিক, তবে অভিমুখ বা আঁচ তো বোঝা যায়। আমরা নিউজ 18 বাংলা সেই অভিমুখী খোঁজার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। নিউজ 18 বাংলায় সেই চ্যানেল যারা দেখাচ্ছি বিজেপি সরকার মানুষের জন্য কি ভাবছে। আমার বলে নয়, বিজেপি সরকার ভুল করেন, অভ্যাস পরিবর্তন করুন। সিপিএম বলতো পার্টির সরকার, আর 15 বছর বলতো আমার সরকার, আর আমরা বলি জনগণের সরকার। এটা পার্টিরও নয়, ব্যক্তিরও নয়, 11 কোটির কাছাকাছি পশ্চিমবাংলার জনগণের সরকার। দেখুন, মাত্র 100 দিনে সরকারের কাজের মূল্যায়ন তো সত্যি করা যায় না, এটা ঠিক, তবে হ্যাঁ, তার অভিমুখ, তার আঁচ এটুকু তো বোঝা যায়।
আর আমরা নিউজ 18 বাংলায় সেই অভিমুখটাই খোঁজার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। নিউজ 18 বাংলায় সেই চ্যানেল যারা দেখাচ্ছি যে বিজেপি সরকার মানুষের জন্য কি ভাবছে। ধৈর্য ধরে সঙ্গে থাকুন। আপনার 100 দিনের সাফল্য কোথায়? আমি কি করে নিজের নাম্বার নিজে দেব? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রামে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ। এবারে যোগ বিয়োগ আপনাদের হাতে। বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছে। মানুষ আমাদের জিতিয়েছে, অভয়ার বিচার দিতে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে চাই। যদি মনে করেন আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবে। এই সরকার বিদ্যাসাগর মহোদয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা, এক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। আপনার 100 দিনের সাফল্য কোথায়? আমি কি করে নিজের নাম্বার নিজে দেব? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রামে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ। এবারে যোগ বিয়োগ আপনাদের হাতে। সোমবার বিজেপি সরকারের 100 দিন, আর এদিন মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল, জলমগ্ন হলদিয়ার একাধিক ওয়ার্ড পরিদর্শনে পুরমন্ত্রী। নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে কি বললেন তিনি? আজকে 100 দিনে হলদিয়ায় মুখ্যমন্ত্রীর জেলায় বসে, নন্দীগ্রামের জেলায় বসে অনুভূতি কি হচ্ছে? দেখুন, অনুভূতিটা তো অসাধারণ, কারণ কি আজকে 100 দিন আমরা পূরণ করলাম এবং যে সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের প্রতিটি কার্যকর্তা লাস্ট কতগুলো বছর আমরা কাটিয়েছি, সরকারের যে আমরা একজন মন্ত্রী বা একজন আজকে সরকার এসেছে, এটাই মাঝে মাঝে বিশ্বাস হয় না। এবং আজকে মানুষ, বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ, হলদিয়ার মানুষ যে ভরসা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর রেখেছেন, আজকে সেটাই রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে হলদিয়ায় পাঠিয়েছেন। কারণ হলদিয়াতে বৃষ্টির জন্য প্রচন্ড ওয়াটার লগিং, খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে লোকজন যাচ্ছেন। বেশ বকাঝকা করতে হচ্ছিল, করতে হবেই, কারণ আমরা যদি দেখি যে তিরপল পাঠিয়েছি অথচ তিরপলগুলো ডিস্ট্রিবিউট হয়নি, তখন তো রাগ হবেই, বকা খেতেই হবে। যখন দেখবো যে খাবারটা, যেটা জলখাবার পৌঁছানোর কথা সকাল 8:30 9টার মধ্যে, সেটা 1:30টায় পৌঁছচ্ছে, আর রাতের খাবার 11:30টায়, রাত্রি 11:30টায়, তখন তো প্ল্যানিংটা ঠিক মতো করতেই হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সকালে পাঠিয়ে ইমিডিয়েটলি 1 কোটি টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে দিলেন, যাতে এখানকার মানুষের কোনো রকম অসুবিধা না হয়। খুব ছুটলেন আপনি, ভীষণ রকম ছুটে হারলেন, এই জলের মধ্যে গাড়ি নিয়ে, ঝুঁকি নিয়ে যাচ্ছিলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কম সময়ের মধ্যে পুরো কাজটাকে কমপ্লিট করা। কারণ আমি 2 দিনের জন্য এখানে এসেছি। আজকে আমি এই জায়গাগুলো করলাম এবং কালকে আমি চণ্ডীপুর আর পটাশপুর যাব। সুতরাং হাতে খুব কম সময়, আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে, সেই কারণেই দৌড়ে বেড়ানো আর কি। বাংলায় শিল্পের ডাবল ইঞ্জিনের গতি। পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রঘুনাথপুরে ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। সকল মাননীয় মন্ত্রী ও বিশিষ্ট অতিথিদের অনুরোধ জানাচ্ছি, দয়া করে ফাউন্ডেশন স্টোন আনভেইলিং এর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে আসুন। অমিত মেটালিক্সের কারখানার ভূমি পুজো, 4,000 কোটি টাকা বিনিয়োগ, 5,000 প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। এই প্রজেক্ট সফল হোক, দায়িত্বপূর্ণভাবে গড়ে উঠুক এবং এই অঞ্চলের জন্য নতুন সুযোগ নিয়ে আসুক।
রোজগার, সিঙ্গেল উইন্ডো সিস্টেম, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, ল্যান্ড প্রোভাইড করা, ইনসেন্টিভ চালু করা, সমস্ত রকমের সহযোগিতা করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলওয়েজ রেডি। আমরা ইনসেন্টিভ তাদের দেব যারা কত টাকা ইনভেস্টমেন্ট করলেন সেটা বড় কথা নয়, কত এমপ্লয়মেন্ট দিলেন সেটাই হবে আমাদের ক্রাইটেরিয়া। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবে, কর্পোরেশন, মিউনিসিপালিটি, পঞ্চায়েত, জেলা পরিষদে যাবেন না, সেন্ট্রালি আপনাদের পারমিশন দেব। লোকালি কেউ যাতে আপনাকে হ্যারাস না করে, আপনি ওখানে প্ল্যান লাগান, আমরা আপনাকে ফুল সাপোর্ট দেব। 34 বছরের রাজত্বে বন্দুক দেখিয়ে ল্যান্ড নেওয়া দেখেছি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস ডেমোক্রেটিক কান্ট্রিতে। আমরা 15 বছর দেখেছি আমি জমি দিতে পারবো না, ইন্ডাস্ট্রিয়ালিস্টকে সরকার বলছে তুমি জমি পারচেজ করো। আমরা দুটো থেকে বেরিয়ে এসেছি। আমরা জোর করে যেমন জমি অধিগ্রহণ করব না, আমরা ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, আমরা ল্যান্ড পুলিং পলিসি চালু করেছি, আমরা ফার্মার্সদের কাছ থেকে ল্যান্ড নিয়ে ল্যান্ড ডেভেলপমেন্টও চালু করব। যে পলিসি নিয়ে আজকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, ইউপি, হরিয়ানা তারা সাকসেস হয়েছে, আমরা পশ্চিমবাংলাও সাকসেস হব। পুরুলিয়ার রঘুনাথপুরে ইস্পাত কারখানা 4000 কোটির বিনিয়োগ, 5000 কর্মসংস্থানের সুযোগ, কর্মসংস্থানের সম্ভাবনায় খুশি স্থানীয়রা। আমরা অনেক খুশি, মানে এখানে আমাদের ডেভেলপমেন্ট হবে, মানে বেকার যুবক যুবতীরা কাজ পাবে, এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। মানে এলাকায় অনেকদিন পর উন্নয়ন হচ্ছে আমাদের। এখানে কারখানা হয়ে আমাদের সাধারণ মানুষের কাজ কর্মসংস্থান বাড়বে, সামনে উন্নয়ন হবে, খুব সুন্দর জিনিস। হ্যাঁ, আমরা প্রচুর খুশি, প্রচণ্ড খুশি। লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠছে পুরুলিয়ার রঘুনাথপুরে, আর তাতেই বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা। বাড়বে কর্মসংস্থান, বাড়বে এলাকার উন্নয়ন। একদিকে কর্মসংস্থান বাড়বে যেমন, তেমনি স্থানীয় বাসিন্দারা কাজ পাবে, আর যেতে হবে না ভিন রাজ্যে। নতুন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষ। আজ এখানে যেন মেলার রূপ নিয়েছে। ডবল ইঞ্জিনের সরকার আসতেই উন্নয়নের জোয়ার পুরুলিয়ার রঘুনাথপুরের শিল্পাঞ্চলে। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। 17 থেকে 20 অগস্টের মধ্যে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। এখনো পর্যন্ত 1,45,00,000 নাম অন্তর্ভুক্ত। 20 অগস্টের মধ্যে অ্যাকাউন্টে 3,000 টাকা। 31 জুলাই পর্যন্ত 1,80,00,000-এর বেশি আবেদন। অন্নপূর্ণায় এখনো পর্যন্ত 17 লক্ষ আবেদন বাতিল হয়েছে। কেন নাম বাতিল তা লেখা থাকছে পোর্টালে। আধারের সঙ্গে নামের অমিলের কারণে বেশিরভাগ নামই বাদ। পোর্টালে ফের আবেদন করলে আবার ভেরিফিকেশন। জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত 24 সাল পর্যন্ত। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31 জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আজ 17 আগস্ট থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। গত 10 জুলাই পর্যন্ত রাজ্যের 1,80,00,000
80 লক্ষ মহিলার আবেদনকারীর মধ্যে ইতিমধ্যেই 1,62,00,000 মহিলার আবেদন যাচাই করা হয়েছে, যার মধ্যে 1,45,00,000 মহিলা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে এবং যাদের অ্যাকাউন্টে আজ 17 আগস্ট থেকে আগামী 20 আগস্টের মধ্যেই পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। কিন্তু যারা পেলেন না বা যারা কেন পেলেন না সে বিষয়েও উত্তর জানতে তারা সরকারের আধিকারিকদের কাছে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনার পোর্টালের মাধ্যমে আবেদনের মারফত। এবং আগামী দিনে গত 11 জুলাইয়ের পর থেকে আজকের দিন পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তাদের আবেদন যাচাইয়ের কাজ শেষ হবে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে, আর তারপরেই প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টেই পৌঁছাবে 3,000 টাকা। কোনো বিভ্রান্তির জায়গা নেই, ছড়ানো যাবে না ভুল খবর, এমনটাই জানিয়ে দিলেন সুমনা সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী। এছাড়াও রাজ্যের প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টেই পৌঁছাবে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা মারফত, এমনটাই নিশ্চিত বার্তা দিলেন রাজ্যের সরকারের তরফ থেকে যারা প্রতিনিধি রয়েছেন তারা। ক্যামেরায় সুব্রতের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। কন্যারত্নের জন্য 20,13,000 টাকা, বছরে 2,000 টাকা, মোট খরচ 40,26,00,000 টাকা। অন্নপূর্ণা যোজনার জন্য 1,50,00,000, প্রতি মাসে 3,000 টাকা, বছরে খরচ 54,000 কোটি টাকা। অর্থাৎ দুটো মিলিয়ে কন্যারত্ন এবং অন্নপূর্ণা যোজনায় অন্নপূর্ণায় সবকা সাথ, টাকা পেয়ে খুশি মহিলারা। চেক করে দেখলাম যে আমার টাকা 3,000 ক্রেডিট হয়ে গেছে। আমি খুবই আনন্দ, খুশি বলার মতো খুশি না। 1,500 থেকে 3,000-এ সোজা উঠে গেলাম, তাহলে আমার উন্নতি তো হয়েছে। এই টাকাটা আমার খুবই জরুরি, কারণ আমার 2টি মেয়ে আছে, ড্রয়িং বাইরে আরো খেলাধুলা দিকে কাজে লাগাই, আমার খুবই হেল্প হলো। আমি এই জন্য প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রীকেও জানাই ধন্যবাদ, মানে দুজনকে আমার খুবই ধন্যবাদ যে আমার খুবই কাজে লেগেছে আমার এই টাকা। অনেকটাই খুশি, অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। টাকা দিয়ে আমাদের অনেকটা সংসারে হেল্প হয়, গরিব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমরা, অনেকেই সাহায্য হয়। উনি কথা রেখেছেন, কথা দিয়েছেন মানুষকে, মানুষের পাশে আছেন। পুজোতেও কিছুটা হেল্প হবে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি, তার সাথে সাথে সংসারেও হেল্প হবে, বাবা মায়ের পাশেও দাঁড়াতে পারবো। অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমাদের টাকা ঢুকে গেছে, এবার দিয়ে দুবার পাওয়া হলো, খুব খুশি জানাবো আমাদেরকে, মানে এরকম সব মেয়েদেরকে সহযোগিতা করার জন্য আমার টাকা ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডার, তাই আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। মুখ্যমন্ত্রীকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আজকেও ঢুকেছে, এর আগেও 1 মাস পেয়েছি জুলাই মাসে। অনুভূতিটা তো অবশ্যই খুব ভালো, আর প্রত্যেকটা মহিলার পক্ষে এই 3,000 টাকা অনেক ইম্পর্টেন্ট। নিজস্ব অনেক প্রয়োজন থাকে, তারপরে তো সংসারে লোন টোন তো থাকেই, সেগুলো তো পেছনে লাগে। খুব ভালো, আর যেভাবে কাজ করছে এগিয়ে চলুক। খুবই খুশি হয়েছি, প্লাস সব থেকে বড় কথা আমরা শান্তিতে আছি, টাকার থেকেও বড়। আর টাকাটা যখন পেয়েছি আমার মেয়েদেরকে মানে পড়াশোনার কাজে লাগবে, কারণ আমার ঘর বাইরে থাকে, খুবই খুশি হয়েছি। পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। 1 বছর পর পরীক্ষায় বসতে চান শুভেন্দু অধিকারী। আগামী বছর 9ই মে মুখ্যমন্ত্রীত্বের 1 বছর, 10-এ 9 পাওয়ার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 2027-এর 9ই মে আমার মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে 9 না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব।